এদিকে প্রায় 4,15,00,000 টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে সাকিবের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গত বছরের 2 অক্টোবর ক্রিকেটার সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের তথ্য তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। তদন্ত শেষে সরকারের নির্দেশে তার সব ব্যাংক হিসাব জব্দ করে সংস্থাটি। এবার প্রায় 4,15,00,000 টাকার চেক ডিজঅনারের অভিযোগের মামলায় তার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। সব মিলিয়ে আর্থিক অনিয়ম যেন পিছু ছাড়ছে না সাকিবের। ওনার বিরুদ্ধে নেগেশন ইনস্ট্রুমেন্ট একটা যে মামলা হয়েছে সেটার প্রেক্ষিতে বিভিন্ন স্টেপ ওনাকে বিরুদ্ধে প্রথম সমন হয়েছে। সমন হওয়ার পর উনি যখন এপিয়ার করেনি তার পরবর্তীতে ওয়ারেন্ট হয়েছে। এখন ওয়ারেন্টের পরবর্তীতে যার পর যখন আসেননি, এখন বিচারিক কার্যক্রমে যাওয়ার জন্য, মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তি প্রকার একটা আদেশ হয়েছে। পরবর্তী পত্রিকা বিজ্ঞপ্তির পরে বিচারিক প্রক্রিয়া চলে যাবে। গত বছরের 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনকে আসামি করে এ মামলা করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আদাবর থানার হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।